রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সচিবকেও। সোমবার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই বিষয়ে চিঠি দিয়ে বিকল্প নাম চেয়ে পাঠায়। গত শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হয়। তারপরেই নির্বাচন কমিশনে আদর্শ আচরণবিধি কার্যকর হতেই সোমবারই বাংলা সহ একাধিক রাজ্যে প্রশাসনিক শীর্ষ পদে বদলির সিদ্ধান্ত নিল কমিশন। এদিন ডিজি পদে রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। ঘটনাচক্রে এর আগেও একাধিকবার নির্বাচনের মুখে কমিশনের ফরমানে বদলি হতে হয় রাজীবকে। 2016 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হয়েছিল তাঁকে। ভোট মিটতেই স্বপদে বহাল হন তিনি। 2019 সালে ফেব্রুয়ারি মাসে সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই তাঁকে জেরা করতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাধা দেন। সিবিআই তথা কেন্দ্রের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা। সারদা মামলার তাকে তৃণমূল নেতা কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে শিলংয়ে নিয়ে গিয়ে জেরা করেছিল সিবিআই। সেই সব ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয় রাজ্য রাজনীতিতে। অবশেষে মুখ্যমন্ত্রী তাকে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করেন। গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজির পদে বসানো হয় রাজীবকে। এদিন তাকে অপসারণের পাশাপাশি যাতে কোনো নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত না করা হয় সেই বিষয়েও রাজ্যের মুখ্য সচিবকে সতর্ক করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সে নিয়ে দেশের মানুষের যথেষ্ট সংশয় আছে। তার কারণ স্বাধীনতার পর এই প্রথম আইন প্রণয়নের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার আর একজন মন্ত্রিসভা, যিনি মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড, তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন কমিশনার মনোনয়ন করলেন। এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা তো দেশের মানুষের মনে প্রশ্ন আছেই। প্রত্যাশিতভাবেই রাজীব কুমারের অপসারণের সিদ্ধান্তে খুশি বিরোধী বিজেপি। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের শাসকের স্বার্থে কাজে লাগানো হয়, এমনই অভিযোগ তুলে বিজেপির দাবি ডিজির পদের নিরপেক্ষতা রক্ষায় কমিশনের সিদ্ধান্ত সঠিক। যে আইপিএস আধিকারিক পুলিশ আধিকারিকের জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারে, তার মানে তিনি কখনোই নিরপেক্ষ হতে পারেন না। এটা অতি স্বাভাবিক। ইলেকশন কমিশন যথাযথ কাজ করেছে এবং এর ফলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটু আস্থা ফিরে এসেছে। বিকেলে রাজ্যের পাঠানো তালিকা থেকে 1988 সালের আইপিএস অফিসার বিবেক সহায়কে নতুন ডিজি হিসেবে নিযুক্ত করা হয়, আর রাজীবকে তার ছেড়ে আসা তথ্য প্রযুক্তি দফতরেই পুনর্নিয়োগ করল নবান্ন। কলকাতা টিভি।